মেসির ইনজুরির কারণে কিছুটা বিপাকে আর্জেন্টিনা। ইন্টার মায়ামির হয়ে বিশ্ব সফরে বেশিরভাগ ম্যাচেই মাঠে নামতে পারেননি খুদে জাদুকর। ফলাফল, আর্জেন্টিনার সঙ্গে ম্যাচ খেলতে এখন আর আগ্রহী হচ্ছে না কোনো দল। মূলত আয়োজকদের অনিচ্ছার কারণেই সৃষ্টি হয়েছে এ পরিস্থিতির। মেসি না খেললে আর্থিকভাবে লাভবান হওয়া যাবে না বলেই এফের সঙ্গে ম্যাচ নিয়ে কোনো আলোচনায় বসতে চাচ্ছে না কেউ। তবে জাপানে মেসিকে কিছুক্ষণ মাঠে নামিয়ে সুস্থ হওয়ার বিষয়টা নিশ্চিত করেছিল মায়ামি কর্তৃপক্ষ। পরে ওল্ড বয়েজের বিপক্ষেও 60 মিনিট মাঠে ছিলেন তিনি। এবার তাই নতুন করে ম্যাচ আয়োজনে নড়ে চড়ে বসেছে ফুটবল আর্জেন্টিনা। বাতিল হওয়া চীন সফর আরেকবার আয়োজন করা না গেলেও সেই দুটো ম্যাচ অন্য কোথাও আয়োজনের চেষ্টা চালাচ্ছে তারা। মূলত কোপা আমেরিকার আগে দলের পরিপূর্ণ প্রস্তুতির জন্য ম্যাচ আয়োজনের এই জোর চেষ্টা তাদের। কোপার আগে অন্তত 4টা ম্যাচ খেলতে চান লিওনেল স্ক্যালোনি। দেখতে চান দলের বর্তমান অবস্থা এবং টুর্নামেন্টের আগেই ঠিক করতে চান নিজের সেরা কম্বিনেশন। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টসের দাবি, 4 ম্যাচ আয়োজনে বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনা শুরু করেছে তাপিয়া বাহিনী। আফ্রিকা কাপ অফ নেশনসের 2 ফাইনালিস্ট নাইজেরিয়া এবং আইভরি কোস্টের দিকেই নজর তাদের। যদিও এর আগে চীন সফরে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটাই বাতিল করেছিল আয়োজক কমিটি। কিন্তু এবার আবারও 2 ফেডারেশনের মধ্যে যোগাযোগ হয়েছে, চেষ্টা করা হচ্ছে কোপা শুরুর কিছুদিন আগে যে কোনো মূল্যে ম্যাচ দুটো খেলানোর। এছাড়া কনকাকাফ অঞ্চলের দুটো দলকেও ম্যাচ খেলতে প্রস্তাব দেওয়া হয়েছে আর্জেন্টিনার পক্ষ থেকে। চূড়ান্ত ঘোষণা না এলেও সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে নাম শোনা যাচ্ছে হন্ডুরাস এবং ইকুয়েডরের। এ দু দলের মধ্যে ইকুয়েডর নিজেরাও কোপা আমেরিকায় অংশ নেবে, তাই প্রস্তুতি ম্যাচটা গুরুত্বপূর্ণ তাদের জন্য। হন্ডুরাস কোপায় না থাকলেও বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এখন পর্যন্ত আগ্রহী এই ম্যাচ খেলতে। এখন দেখার বিষয়, মেসির ইমেজ কাজে লাগিয়ে কত দ্রুত এই ম্যাচগুলোর চূড়ান্ত সূচি দিতে পারে এফএ। না হলে যে প্রস্তুতি ছাড়াই কোপার মঞ্চে নেমে যেতে হতে পারে বর্তমান চ্যাম্পিয়নদের।